স্বামী, আপনি সত্যি বলছেন? যাও গিন্নে, আমাকে মিষ্টি মুখ করো। ঠিক আছে স্বামী, এই স্থানে আপনি থাকুন, আমি এখনই মিষ্টির ব্যবস্থা করছি। বাবা, কার বিয়ের কথা বলছো, তোমার নাকি আমার? এই বেকুব, আমি বুড়ো হয়েছি। আর ছোট বোন তারার বিয়ে। তাহলে আমার বিয়ে বাবা, আমি তো বিয়ের উপযুক্ত হয়েছি, হবে। তবে আমাকে কেন বিয়ে করাচ্ছ না? তোর বিয়ে হবে তারার বিয়ের পরে। এখন যা, ওই রাজ্যমা সবাইকে নিমন্ত্রণ দিয়া আমি এখনই রাজ্যমা ঘোষণা করে দিয়ে আসছি। আমার মুখ থেকে শুনতে পাচ্ছি আমি বিয়ের উপযুক্ত হয়েছি। এখন এখন আর কোনো চিন্তা নেই। ওই ভেদের মেয়ে জ্যোৎস্না আমাকে পাগল করে তুলেছে। যেমন করে হোক জ্যোৎস্নাকে আমার চাই। কি সখী, তুমি একা একা বাগানে ঘুরছো আর এই মুশকি মুশকি হাসছো, ব্যাপার কি সখী, একটু বলো না। তাহলে শুনবে, শোনো। আমার বিয়ার ফুল ফুটাছে, ও সখী সাহারা রানে গো সখী, সাহারা রানে গো আমার বিয়ার
বাদে কাল আমাদের বিয়ে, তখন কত যে আনন্দ হবে তা তুমি জানো না বন্ধু। জানো বন্ধু, তোমাকে আমার কাছে পেয়ে আমার অনেক ভালো লাগে। আচ্ছা বন্ধু, তুমি আমাকে কতখানি ভালোবাসো সেটা তো আমার জানা হলো না। অনেক অনেক ভালোবাসি আমি তোমাকে তারা। তাই নাকি? জি। তা কিভাবে আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো? দেখে তুমি আমাকে কতটুকু ভালোবাসো আমাকে একটু বুঝাবো দাও তো। তাহলে তুমি একটা গান শুনে আমাকে বুঝিয়ে দাও একটু, তাই তুমি নাকি? আমাকে কেমন ভালোবাসো। মনের মানুষ পাইলাম রে, মনের মানুষ পাইলাম রে বন্ধু এতদিনে, আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যত, আমি আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যত। মনের মানুষ পাইলাম রে, মনের মানুষ পাইলাম রে বন্ধু এতদিনে, আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যত, আমি আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যত। প্রাণ বন্ধুর লাইগা বুঝি আমার জন্ম হইছে রে, জন্ম জন্ম ভালোবাসা রাখিব তোরে। প্রাণ বন্ধুর লাইগা বুঝি আমার
জামাইদা এই রইলে আমি আর সহ্য করতে পারছি না মা। দারুণ বিষের ওই আল্লাহ আল্লাহ নাইবু দিয়া গো ওই আল্লাহ আল্লাহ নাইবু দিয়া গো কোথায় রইলে প্রাণে মা মা তুমি কোথায় মা একটু পানি মা আমি আর সহ্য করতে পারছি না মা আর বুঝি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হলো না মা মা একটু পানি দাও মা একটু পানি মা একটু পানি মা একটু পানি কে যেন আমার এই ভাঙা বাড়িতে মা মা করে চিৎকার করছে আর পানি দাও বলে চিৎকার করছে কে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না কে কোথায় মুন্সিজি তোমাকে ডেকেছি ওই দেখো কে যেন এখানে শুয়ে আছে এই কি আনো আনো বাবা বাবা বল তোর কি হয়েছে বাবা কথা বল বাবা কথা বল বাবা একবার মা বলে ডাক বাবা আনো যে দেখ বাবা এই যে তোর মা এসেছে দেখি মুন্সিজি আনোয়ার যে কথা বলছে না হচ্ছে রাজকুমারকে সাপে কেটেছে রানীমা আমি তাই যাচ্ছি হাঁকি মেলেছে দেখো বাবা আমি যে এসেছি তোমার আম্মি জানে এসেছে কথা বলো বাবা কথা বলো কি হয়েছে বাবা বলো কেন তুমি অভিমান করে আছো বাবা আমাকে একবার মা বলে ডাক কথা বল বাবা কথা বল বাবা তুই বলতে পারিস না কথা বল ধৈর্য ধরুন যাবো না যে সাপে কারুক না কেন
যেমন করে হোক তাকে বাঁচাতেই হবে। আমি এখনই ভেতরে খবর দিচ্ছি। শুধু সংবাদ পাঠালেই হবে না, যা, রাজ্য ময় ঘোষণা করে দি আমার পুত্র আনোয়ারকে যে ভালো করে দিতে পারবে তাকে প্রচুর অর্থ দেওয়া হবে। জাহাজ বিলম্ব করবেন না। যথাদেশ জাহাপনা, আমি তাই যাচ্ছি। আনোয়ার, বাবা আনোয়ার, একবার বাবা বলে ডাক। কাজী মনে হয় সে দেখ, তোর বাবা তোকে বাবা বাবা বলে ডাকছে। কথা বল বাবা, কথা বল। ওগো ওগো যেমন করে হোক তুমি আমার পুত্র আনোয়ারকে তুমি ভালো করে দাও। আনোয়ারকে ছাড়া আমি যে এক মুহূর্ত থাকতে পারবো না। সর্দার, তুমি আমার পুত্রকে ভালো করে দাও, তার বিনিময়ে আমি তাই দেব। হুজুর, হায়াত মত আল্লাহর হাতে, আমি চেষ্টা করে দেখতে পারি। যাব না, আমার দ্বারা সম্ভব হলো না। এ বিষ আমি নামাতে পারি না। সর্দার, এর কি কোনো পন্থা নেই? বাঁচানো যেতে পারে যদি আমাদের বহরের জোৎস্না ও তাঁতিকে আনতে পারেন। তারা যদি ভালো করতে পারে, আর যদি না পারে তাহলে আর কেউ ভালো করতে পারবে না। না জাহাপনা, হে আমি মানি না। উজির সাহেব, যান, এক্ষুনি লোক পাঠিয়ে জোস্তা তার দাদিকে অন্দরমহলে আসতে বলো। আমি তাই যাচ্ছি জাহাপনা, আমি নিজে ভেতর মহলে যাচ্ছি। এই, 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 দুজন, দুজন। ইয়া। কথা বল, আনোয়ার আনোয়ার, কথা বল। ওই নাতনি, আমার মনে হইতাছে এই জায়গা মনে হয় কোনো সাপে কাটা রোগী আছে। আয়, ভালো করুন লাগবো। ও নাতনি, তাড়াতাড়ি আয়। মা ছাগল, তোমার এটা দেও। শোনো বুড়ি, পুত্রকে যদি আমার ভালো করতে পারো তাহলে তোমাকে প্রচুর পয়সা দেওয়া হবে। জাহাপনা, হায়াত মরণ হচ্ছে ওই খোদা তাল্লার হাতে। আপনি ওই খোদাকে স্মরণ করুন। আমরা তো মাত্র উছিল্লা, আমরা চেষ্টা করে দেখি। ওই নাতনি, তুই এই জায়গায় একটু দাঁড়া, আমি দেখি ওকে কি সাপে কেটেছে। ঠিক আছে দাদি। কি হলো দাদি? নাতনি রে, এইটা কিন্তু যাতাই সাপে কাটে নাই,
তাইলে এটা না কাল ছাপে কাটছে। কাল হাফে কাটছে। হ নাতনি, এখন কি করুন যায়? না যাবো না, আনোয়ার মরতে ওই পারে না। নাতনি, এই দেনে আনোয়ার বেঁচে যাবে, যাবো না। আমগো দ্বারা সম্ভব না। চল আমরা বহরে ঘুরে যাই গে। না তোমরা যেও না, যেমন করে হোক আমার পুত্রকে তোমরা ভালো করে দাও, বিনিময়ে তোমরা যা চাবে তাই দেওয়া হবে। যাবো না, আপনি সত্যি কইতাছেন তো? তাহলে আমরা আমার নাতনি আগে একটু পরীক্ষা করে এলো, তারপরে দেখা যায়। হ্যাঁ, তোমরা যা চাও আমি তাই দেবো। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করেন, আমরা একটু চেষ্টা করে দেখি। আপনি খোদারে ডাকেন। ওই নাতনি, দাদি আল্লাহর নাম নিয়ে শুরু কর। নাম হরে কা এরো বিষ ওহ বিষ শীতল হইতে কহিতাতে হে নব শীতল হইতে কহিতাতে নাম হরে কালিয়া বিষ মাথা হইতে কালে বিশ্বরে ওহ বিষ বুকাতে না বিহিল রে হে বিষ বুকাতে না বিহিল রে নাম রে কালিয়া বুকো হইতে কালে বিশ্বরে ওহ বিষ পেটেতে না বিহিল রে বিষ পেটেতে না বিহিল রে নাম রে কালেরো
আমার মাথায় উঠে গেল দাদি, এখন কি হবে? আমি তো তার আগেই কইছিলাম এটা যেন তেন সাপে কাটে নাই, এটা কাল সাপে কাটছে। ইয়া কি আর পারা যাব নো, আমরা পারুম না, আমরা বহরে ঘুরে যাই। দাঁড়াও মানুষ না, আমার পুত্র কি ভালো হবে না? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, তবু আমার পুত্রকে ভালো করে দাও। উপায় আছে একখান। কি উপায় বলো মা? রানী আম্মা, বলো আমার মা। 5 খানা করিয়াই না দিবার পারবেন? আমি তাই করছি মা। তাইলে যান, আমারে 5 খানা করিয়াই না দেন, আমি আর একবার চেষ্টা করে দেখতাছি। আমরা করির ব্যবস্থা করি। আমি তাই যাচ্ছি, যাবো না। ইয়ে ঢুকবো না, আর না, ঠিক আছে, ইয়ে ঢুকবো। নাগিন ঢুকবো, নাগিন ঢুকে দিই, নাগিন ঢুকে দিই, নাগিন ঢুকে দিই, নাগিন ঢুকে দিই। আরে এমনিতে নেবো। জাহাপনা, অতি দ্রুত করিনি আসুন জাহাপনা। এই নাও জোসনা, মা হেই তোমার করি। দাদি, কি এই করি না মন্ত্র দিয়ে পড়ন লাগে, হ্যাঁ তুমি পড়ে আমার দাও। কাছে দে, আমি পয়রা দেই ভালো করে। দাদা জোসনা, আমি ভালো করে পয়রা দিছি, এনে না তুই করি চালান দে। আইসা দাদি, দাদি ও এদে তুই না খোদা তাল্লার নামে ওই করি দে চালান দে। আল্লাহ গো, তোমার নাম লইয়া আমি এই করির মারফতে দেখি হাহাজাদারে বাঁচানো সম্ভব হয় কিনা। সবকিছু তোমার হাতে গো আল্লাহ, আমার হাতে কিছুই নেই। ও ছাড়িলাম তেরো করি গো, ও আমি আল্লাহর নামটি লহিয়া গো আমি আল্লাহর নামটি লহিয়া গো ছাড়ি
দোহাই লাগে পদ্মা দেবীর গো ও করি ওই রায়ানো তাহে গো করি ওই রায়ানো তাহে গো ছাড়িলাম সতের হরি গো দিলাম তো হাই মামো সার গো ও করি ওই রায়ানো তাহে গো করি ওই রায়ানো তাহারে গো ছাড়িলাম দাদি পাঁচখানা করেও যে কাল না গিরে ধইরা একবার পারলো না তাইলে এখন উপায় কি হইল আর কোনো উপায় আমার কাছে নাই এখন চল আমরা চলে যাই গে আর কিছুই করার নাই মা জ্যোৎস্না, তোমরা চলে গেলে আর কোনো উপায় কি নাই? উপায় এটা আছে কিন্তু এইটা আমি কইয়া পারুম না কারণ এই পৃথিবীতে আমার এই জ্যোৎস্না আমার এই নাতনি ছাড়া আমার আর কেউ নাই তাই এইটা আমি কইয়া পারুম না ও নাতনি আয় আমরা যাই গে আমার পুত্রকে সুস্থ করলে তোমরা যা চাইবে তোমাদের তাই দেওয়া হবে মা। যাবো না ছেলেকে ভালো করে দাও। আপনি সত্যি কইতাছেন তো তাইলে আপনি ওই খোদার নামে 3 বার শপথ করে কন যে তুমি ভালো করে দিয়া পারলে আমি যা চাইবে আমি তাই তোমাকে দেব খোদার নামে আমি শপথ করে বলছি তোমরা যা চাইবে আমি তোমাদের তাই দেব। যাবো না আবারও কন খোদার নামে আমি শপথ করে বলছি তোমরা যা চাইবে আমি তোমাদের তাই দেব। আবারও কন খোদার নামে আমি শপথ করে বলছি তোমরা যা চাইবে আমি তোমাদের তাই দেব। তবু আমার ছেলেকে ভালো করে দাও। অজুস না হ্যাঁ দাদি কও যাবো না তো শপথ করে কইলো ভালো করে দিয়া পারলে যা চাইবি তাই দিব বড় লোকরা তো কথা দিয়ে কথা রাখে না কিন্তু আমার পরানেও তার মানতাছে না আমার পরানটা ধুক 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 কইতাছে কারণ তুই ছাড়া আমার তো এই পৃথিবীতে আর কেউ নাই আমার একটা উপায় আছে হাসে একটা মরণ বিন এই বিন দিয়ে যে আমি তোর হাতে তুইলা দিব অজুস না এই আমি পারুম না চল যাই আমরা যাই গে ও দাদি তুমি না শিকাইছিলা জীবন যতক্ষণ আছে তখন কোনো রোগীর বাড়িতে কোনো রোগী জানি আমরা ফেলায় থুয়ে না যাই অজুস না উপায় যখন আছে দাদি একবার চেষ্টা করলে দোষের কি উপায় তো আছে কিন্তু তুই যদি মইরা যাস আমি কি নিয়ে থাহুম তুই ক আল্লাহর উপরে ভরসা রাইহা দাদি তুমি ওই বিনখানা আমারে দাও আমি একবার চেষ্টা কইরা দেখি তুমি তো কইছো রোগীরে বাঁচাইতে গায়ে যদি নিজেরও মরণ হয় সেই মরণ হব নাকি শহীদি মরণ তাই যদি হইয়া থাকে দাদি, অজুসা তাইলে দাও তুই সারে আমারে দাও তুই তো কইতাছাস কিন্তু আমার তো মনটা কিছুতেই মানতাছে না যদি তোর কিছু হয়ে যায় তাহলে তাহলে ক তাহলে তুই ক আমি কি নিয়ে থাহুম আমার কিছু হইব না দাদি তুমি খালি আল্লাহর উপরে ভরসা রাখো আমি পারুম তুই সত্যি কইতাছাস হয় আমি পারুম তুমি আমারে দাও তো কিন্তু আমার মনটা যে আমি কিছুতেই বুঝাই পারতাছি না আমি তুই যদি মইরা যাস মরুম না দাদি মরুম না তোমাকে ভালোবাসা আমার লগে আছে না দেও সত্যি কইতাছাস হ্যাঁ দাদি হ্যাঁ এইটা এইটা নিয়ে বাজারে তুই তারে ভালো করা পারবি কিন্তু আমার যে তরে দিবার যায় আমার মেলা কষ্ট হইতেছে
এখন আমি কি করুম কো? তবু যে দেহন লাগবো দাদি, তুমি আমারে দেহ। দাও দাদি, আমি কিছুতেই দিতে পারব না জোসনা। দাও দাদি, দাও। না, আমার মনটা আমি কিছুতেই বুঝাই পারতাছি না। দাও দাও। নাতনি, এই তুই সত্যি খোদা, তুমি আমার নাতনির কাজটা সফল করে দিও। এই যে মাছ আসিরা, আপনারা যে যেভাবে আছেন আপনাকে মাথার চুলগুলা খুইলা দেন। যদি আমার নাতনির কিছু হয়ে যায় তাহলে আমি আর বাঁচুম না। আমার নাতনিরে স্যার আপনারা সবাই চুল খুইলা দেন, খুইলা দেন। জাহাপনা, আপনারা অন্দর মহলে যাইয়া অপেক্ষা করেন। আমার চেষ্টায় আমি জয়ী হইলেও আপনাকে জানাবো, আর ব্যর্থ হইলেও আপনাকে জানাবো। আপনারা যান। হ্যাঁ যাবো না, আপনারা ভিতরে যান। ভালো হইলে আমরা আপনারা ডাইকে নিমুনি। মাসা করলে আপনি চুলের খোপা টুপা সবাই খুলে দেন, খুলে দেন কইছি। ও না না, আপনি চুলের খোপাটা খুলে দেন, চাচারাও খুলে দেন। দাদি, সকলের এই কইছি। আমি তাইলে শুরু করলাম। এখন ওই খোদার নামে শপথ কইরে তারপরে তুই শুকুর কর। আল্লাহ গো, তোমার নাম লইয়া হাহাজাদা আনোয়ার রে বাসানের লেগে এই মরণ বিনটারে হাতে তুলে নিছি। তুমি তোমার বান্দার সম্মান রক্ষার্থে তুমি শাহজাদা আনোয়ার রে ভালো করার ব্যবস্থা করো গো খোদা।
মেরেছিস? তুই শাহজাদা আনোয়ারকে কেন ধ্বংস করেছিস? শাহজাদা? কে শাহজাদা? আমি কোনো শাহজাদাকে চিনি না। তাহলে তাহলে এটাকে একেই তো তুই দংশন করেছিস। ও ও আমার কাল্লাকে আঘাত করেছে, এই জন্য আমি ওকে ধ্বংসন করেছি। ধ্বংস করেছিস ভালো কথা, এবার ভালোই ভালোই বিষটাকে তুলে নে বলেছি। না না না, পারবি না? আমি কখনো তুলবো না। দেখি তোর মতো সাধারণ বিদিনী আমার মতো নাগিন দিয়ে এই শাহজাদার বিষ কিভাবে তুলে। আমার নাম জোসনা, আমিও তোকে বলে দিচ্ছি, এখান পর্যন্ত যখন এসেছিস সাপের বিষ না তোলা পর্যন্ত এখান থেকে তোকে আমি যেতে দিচ্ছি না। তবে আমিও তোকে একটি কথা বলে যাচ্ছি, এই মরণ বীরের সুরে যদি দ্বিতীয়বার আমি না আসি, তাহলে যে তোর মৃত্যু শিরোধার্য। আমি দেখে নেবো।
আমার হারা মালিক ফিরে পেয়েছি। আল্লাহর নিকট হাজার শুকরিয়া উজির সাহেব। জোস্তাও তার দাদিকে খাস মনে নিয়ে যাও। বেগম আম্মা, আপনি এদিকে আসুন, তাদের মান আপনার মতো পুত্র কোলে নিন। পুরস্কার দেওয়া হবে। বেগম আম্মা, আপনার পুত্রকে ঘরে নিয়ে যান। ঘরে নিয়ে গিয়ে ওনাকে এক গ্লাস গরম দুধ খাইয়ে দিবেন। আর বেলা ওঠার আগে যেন উনি বাহিরে না যান। আমি তাই করছি মা। ঠিক আছে, আপনি এখন তাহলে যান। কি চাও মা বলো? জাহাপনা, আমরা যেদিন রোগীরে সুস্থ করি সেই দিন রোগীর বাড়ির এক গ্লাস কাঁচা পানিও আমরা খাই না। আজকে আপনার কাছে আমরা কিছুই চাও না। আমরা আগামী কাল আইসা আপনার কাছে যা চাওনের চাইয়ালো মনে। হ্যাঁ, ঠিক আছে, আমার নাতনি, তোমরা তোমাদের বকশিশ দিয়ে দিও। আমার নাতনির খুব পরিশ্রম হয়েছে, তাই আমরা এখন বহরে ফিরে যাই। আর একদিন আইসা আমার নাতনি মনের মতো চাইয়া লইব। চল নাতনি, আমরা চইলা যাই। সালাম জাহাপনা। আল্লাহর কৃপা বিপদ কাটে যাবো না। এখন বিবাহের কাজটি সমাপন করো, তা না হলে প্রজাকে শান্তি মুখ দেখাতে পারবো না। বাবা অস্থির হলে চলবে না উজির সাহেব। কথা যখন দিয়েছি তা আমি পালন করবই। চলুন এখন প্রাসাদে ফিরে যাওয়া যাক। তাই শুনুন জাহাপনা, তাই শুনুন।